অনেক কাছের বিয়ালো কতই মানুষ দেখেলো তোরা হেলিয়া ডুলিয়া নাচেলো তোরা হেলিয়া ডুলি নাচেলো হালে কোন কাছের কোন বতে করিল রসুল করে যায় বলে হালে মিশু ভাই গো কোন বতে করিল ধীরে ধীরে যাইব মিশু জানি না দাড়ি পাড়া সিরিঙ্গলা বুঝে না জোহর করিয়া দিল তিহিরি তের বাইনা মাঝনমি ডাকতাছে হাতের চুড়ি বুন ভাঙতাছে সেরিয়া দেহ সারা বেলা দৌড়াছে মাঝনমি ডাকতাছে হাতের চুড়ি বুন ভাঙতাছে সেরিয়া দেহ সারা বেলা দৌড়াছে আহুলা চালের টুকা পিঠে স্বামীর চাইতে দুলা ভাই মিঠে যৌবন লাগলে পুবের বাতাসে সেরেঙ্গুলে ঘুরে আড়াই আড়াই সিরিঙ্গুলে ঘুরে পাড়াই পাড়াই হারিয়া গেল ওই তো মাতব্বর ওই ওই দিকে হ্যাঁ খুশিতে নাচতেছিলেন আচ্ছা আমার ছেলে বিদেশ থেকে আসিবে আচ্ছা সে কথা কি আপনার মনে আছে? আরে খোপা মেলা আছে মানে 100 বার আছে 1000 বার আছে আমি তো ভেবেছি আমার ছেলে বাড়িতে আসলে লক্ষ লক্ষ টাকা যৌতুক দিয়ে আমার ছেলেকে বিয়ে করাবো তুমি এখনো তুমি জানো যৌতুক নেওয়া দেওয়া আচ্ছা আইনত অপরাধ আমিও শুনেছি হুজুর আমি সেসব কথা মানি না আমি টাকার লোভীতেই থাকবো শুধু আমার টাকা চাই আরেকবার বললে এই কথা আরেকবার বললে তোমার মাথাটা ছিঁড়িয়ে খাবো তোমার জিহ্বাটা টেনে ছেড়ে ফেলবো আচ্ছা আমিও মন্ডল বাড়ির মেয়ে আমার নামও কমলা বেগম তুমি যদি মন্ডল বাড়ির মেয়ে হয়ে থাকো আমিও কিন্তু 7 গ্রামের তোমার সর্দার আমি কালকে ওই ছেলেকে আনতে ওই আকবরকে পাঠিয়ে দিব ঠিক আছে আকবর কালকে তুমি আমার ছেলেকে ধরে আনবে ঠিক আছে হুজুর আমি কালকে আমাকে কিছু টাকা দেন এ নিয়ে তোমার ভাবতে হবে না আকবর এ নেও চলো কমলা এখন আমরা বাড়িতে যাই হ্যালো তুই ভাবিয়া করলি কি তুলের আগুন তুলে ছোড়া বোনা কোন চলো তুই ভাবিয়া করলি কি হালে মিশু ভাই গো কোন বদি করিল ধীরে ধীরে যাই গো তুই ভাবিয়া করলি কি তোমায় যাবে রসুকে করলি কোন
এমনি হালে কোন কাছে রে কোন বদি করিল মিলনের সাথে বলে কোন কালো তুই ভাবিয়া গলি আর কত ঘর গেল মিলন আর কত ঘর গেল ধীরে ধীরে যাই গো মিলন শোনো শোনো পানের মিশু জবান খোলো মোরে তোমায় আমি করবো বিয়া শোনো শোনো পানের মিলন বলি যে তোমারে তোমায় আমি করবো বিয়া মিলন ভাই কোন বদে করিল তোমার সাথে বলে আর কত করে গেল মিলন আর কত করে গেল ধীরে ধীরে যাই গো মিলন শুনো শুনো পানের মিলন জবান খোলো মোরে তোমায় আমি করবো বিয়া আমাদের পেশা গরিব দুঃখীদের মানে শুনেন সরকার আমাদেরকে পুলিশ তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ তোর অর্থ কি তুই জানিস আমার মনে হয় তুই জানিস না তাহলে তুই জেনে নি সমাজ থেকে থানা পর্যন্ত থর করে কাঁপে আপনি ডাকাতি করেন কেন সর্দার আমি ডাকাতি করি ধন টাকা পয়সা যা পাই সব কিছু গরিবদের মাঝে বিলিয়ে দেয় আপনি ডাকাত হয়েছেন কেন সর্দার আমার যে এই কথা বলতে অনেক কষ্ট হচ্ছে শোনো আজ থেকে 20 বছর আগে এই তমাস মাদবর আমার বোনকে বিয়ে করার কথা বলে আমার বোনটিকে নষ্ট করেছে শুধু আমি শুধু ছোট ছিলাম বলে আমি চেয়ে চেয়ে দেখেছি এলাম আমি খেতে নায়ালে ছাগলা মার ঘাস খাইতাছে আমি গান গায় রে মন পাগল হয় তার লাগিয়া রে প্রাণ বন্ধুর লাই গায়ামি বৈশায়াসি তাহার কথা মনে হলে প্রাণে নাহি বাসি গো মন পাগল হয় তার লাগিয়া গো ভরা রাখি জল বিদায়ের কালে বেটা ভরা রাখি
তোদের জন্য আমাদের কিছু শেখাচ্ছে না বন্ধু, তোদের যেতে হবে। বিদায় 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 বন্ধু, যদি বেঁচে থাকি আবার দেখা হবে বন্ধু, বিদায়। ঘটক আর কটকর গেল রসুল পুরে যায় বলো দাদুরে আরে চলে ওই কাল সকাল যে বাড়ি থেকে বের হয়েছে, ওই সকালবেলা ঘুম থেকে না উঠে ওই বেলা 10টায় ঘুমোর থেকে উঠে, আর সকাল 10টায় ঘুমোর থেকে উঠলে তার চেহারা তো নষ্ট হয়ে যাবে। তাহলে আমি লক্ষ লক্ষ টাকা যৌতুক নিব কিভাবে? তোমার মাথায় শুধু কুটনামি বুদ্ধি। আমার ছেলে এগুলো নিয়ে ঘুমায় না, তাই ঘুমতে দেরি করে ওঠে। কি বললি কমলা? আমি কূটনীতি এখে নিয়ে ঘুরি, আমার খেয়ে আমার পরে আমার সাথে চোখরা নিয়ে কথা বলিস? খবরদার খবরদার মাতব্বর, আমার সামনে চোখ রাঙায় কথা বলবে না। গ্রামের লোক তোমাকে দেখে ভয় পাইলেও এই কমলা কিন্তু তোমাকে দেখে ভয় পায় না। আরে কমলা আগ করছো কেন? আমি তো ওই ছেলে যদি সকাল সকাল ঘুমের থেকে না উঠে তাহলে তো তার চেহারা নষ্ট হয়ে যাবে, আর যদি ছেলের শরীর নষ্ট হয়ে যায় তাকে আমি লক্ষ লক্ষ টাকা যৌতুক দিব কিভাবে? ঘটক সাহেব এই সকালবেলা আমি যে এসেছি আপনার ছেলেকে দেখতে। কমলা ওই ঘটক সাহেব বুঝে না কি জন্য এসেছে, তাও বুঝে না। কে বলছে বুঝে না? কে বলছে? সে আসলেও বুঝে না। শুনলাম আপনার নাকি একটা ছেলে আছে, সে বিদেশ থেকে এসেছে, আজকে তাই ফজরের নামাজটা আদায় করিয়ে এই 1 পা 2 পা করে আপনাদের বাড়িতে একেবারে চলে আসলাম। যদি বিয়ের শাদীটা ঠিকভাবে করাইতে পারি তাহলে আমার এই পকেটে তো কিছু টাকা আসবে। আরে ঘটক সাহেব, আপনার কাছে কি ভালো কোনো প্রার্থী আছে আমার ছেলের জন্য? আছে মানে অনেক আছে, কিন্তু আপনার ছেলেরও যোগ্য হবে না যোগ্য হবে এটা আগে দেখা লাগবে। বড় কথা হলো মেয়ের বাপের থাকতে হবে কোটি কোটি টাকা আর হাজার হাজার বিঘা সম্পদ, কারণ আমাকে তো লক্ষ লক্ষ টাকা যৌতুক দিতে হবে। আচ্ছা আচ্ছা, আরে এই কথা বলিয়ে না, আমিও হলাম এই নগর ঘটক। আচ্ছা, টাকাও তুলতে পারি, আবার কাঁথা দিয়ে কাঁথাও তুলতে পারি। ওই বিদেশ থেকে ফিরে এসে তোমায় করব বিয়া, তোমার রূপে মন দিয়ে আসি, ভুলিব কে মোহনে গো। শোনো শোনো ও কলিকা গো, সত্যি কথা বলেছো তুমি। তাই তো তোমাকে ছাড়া কেমন করে থাকবো? আমি তোমায় ভালোবাসি মন প্রাণ দিয়া, তোমার রূপে মন দিয়াছি, ভুলিব কে মোহনে গো। শোনো শোনো ও কলিকা গো, দেখি আমার মুখটা বড় আমার। দেখি যে আমার খুব ভালো লেগেছে কলিকা। তাই তো এবার আমি আসি কনিকা।
এমনে মিশু ভাই গো কোন বদি করিল ধীরে ধীরে যাই গো মিশু শোন শোন পানের মিশু জবান খোলো মোরে তোমায় আমি করবো কত করে গেল মিশু আর কত করে গেল ধীরে ধীরে যাইব মিশু আসল কনিকা চিরি কোন বদি করিল ধীরে ধীরে যাই কনিকা শোন শোন পানের কনিকা বলি যে তোমারে তোমায় আমি লইয়া যাব খেলা মেলা ইয়ামপুরে জুয়া খেলা কামালপুরে পাথর খোলা আমার বড় মাশাআল্লাহ বিয়া করলাম নুয়া কালে বউ করে তালি বালি বিয়া করলাম নুয়া কালে বউ করে তালি বালি আরে বিয়া করলাম আমি শর্মারা জাহলা মোরে দানুয়াতে মেল্লা মেল্লা ইয়ামপুরে জুয়া খেলা কামালপুরে পাথর খোলা আমার বড় মাশাআল্লাহ বহুত দিন ধরে আমাদের বসা বিয়ে শাদী নাই কাজ কামনায় আজকে একটা বিয়ের কাজ পাইছি চল বিয়ের কাজটা তাড়াতাড়ি সারি দিয়ে আসি চাচা হ্যাঁ তুমি খালি মানুষের বিয়ে পড়ে নিয়ে ব্যস্ত হ্যাঁ টিচিং দি ফট আমার ইংলিশ শুধাইছ ডিসিনজি ফক মানে তো চারটা বিয়ে করেছি বেটা নোটিস না এই এখনই ভুলি গেছস গা প্রথমই যায় বিয়ে করলাম ডেভলাই দাদা হ্যাঁ। ওই বউ গেছে শালি একলাই একসঙ্গে পুরুষ দাদা পুরুষ নরম এই বেটা তারপরে বিয়ে করলাম নন্নি ওই শালি বউ আছে বাবা চার জনে করে চার ধরানো নিয়ে গেছে এই তারপরে 3 নম্বরে বিয়ে করলাম বনগাঁও ওই শালি বউ কি কয় দাদা শুনো কি কর দাদা শুনো দাদা হ্যাঁ। শুনো ওই শালি বউ খালি কয় বাবা দুধ দাদা আমার কই নাই তো আচ্ছা। ঢের বেড়ে আছিল আমার ও ওই যে। আচ্ছা ঠিক আছে তারপরে বিয়ে করলাম চলো ওই বউ তো আছে ঘর এই পুরো গাড়ি দাদা এক বই নেট পায় না এক বই মাঝে মাঝে নেট পায় না আরো 2 বউ এলা নিয়েই থাক যাই হোক ওই যে ওসুলপুরের কবির সাহেব আছে না কবির সাহেবের বোনের বিয়ে 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 আসো আসো ওই দাদা ওরে দাদা করিমের বাড়ি বিয়ের খবর যাই গো তাড়াতাড়ি করিমের বাড়ি বিয়ের খবর যাই গো তাড়াতাড়ি মোল্লাগেরি করতে করতে পাকা ইলো চুল দাঁড়ে কোন হালালা কয়া বেড়ায় জানি না মোল্লা গাড়ি ভাববে ঘরে পুষ্টি মারি যাই না কারো বাড়ি ভাঙ্গা ঘরে হুয়ে থাকি খাই রে মেঘের পানি ভাঙ্গা
ঘরে হুয়ে থাকি খাই গে মেঘের পানি একটা গছ হালিমের মাও দুয়া টাকা আমরা মশা গছ হালিমের মাও দুয়া টাকা আমরা মশা মারি গছ হালিমের মাও দুয়া টাকা আমি মশা মারি গছ হালিমের মাও দুয়া টাকা আমরা মশা মারি 30 টাকা দিয়ে কিনছি মুরগি আইলে মুরগি কালা মুরগি সাদা মুরগি ধলা মুরগি খয়ে মুরগি আরেক মুরগি ছোট মুরগি আরে আব্বা আইলে মুরগি মুরগি হাইলে 6 কুরিয়া না পারে 6 কুরিয়া না পারি মুরগি আর বিষয় বড় গছ হালিমের মাও দুয়া টাকা আমরা মশা মারি গছ হালিমের মাও দুয়া টাকা 10 টাকা দিয়ে কিনছি মিঠাই আইলে মিঠাই আরেক মিঠাই কালা মিঠাই মলে মিঠাই সাদা মিঠাই গোল মিঠাই চেপটা মিঠাই হাইরে মিঠাই 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 দিলাম খারে মিঠাইয়ের বাসা ভাই পোলা পাল ফুটি ধরে চার গছ হালিমের মাও দুয়া টাকা গছ হালিমের মাও দুয়া টাকা গরু একলাই বলে আইসাছো গোরা শ্বশুর গরু একলাই চলে আইসাছো গোরা শ্বশুর তোমার দেশে কি পাওনা নাই নাই সঙ্গে করিয়া বোনায় তোমার দেশে কি নাই নাই সঙ্গে করিয়া বোনায় বোনায় আছে বোনা পাও নাই সেই কারণে বোনায় আছে বোনা পাও নাই সেই কারণে বোনায় আছে তোমার দেশে কি কোনো মাস নাই ভেঙ্গি বানায় দাদা কেমন छैला খাটো আমার পাশা লাগে না छैলা কানায় আমার পাশা যাবে না সবের পাহাড়ে না তিস্তান গল্প তিস্তান নদীর জলপই ধর ঝোকা ঝোকা আমার না খাবার মনাইছে গাছের পাতা পাতা হাতে নাই মোর টাকা পয়সা গো কি দিয়া কিনিব সাদের জল ভয় হাতে নাই মোর টাকা পয়সা রে কি দিয়া কিনিব সাদের জল ভয়
আছেন আরে ভাই জান গো দেখা করেন আরে ভাই জান হাই গো দেখা করেন কাজে সাহারা অনুমতি দিল কাঁচা চলে হইলাম স্বামী হারা অনুমতি দিল কাঁচা চলে হইলাম স্বামী হারা যুবক বসে যাহার স্বামী গবর কিবা ভাবে হাইরে বয়ে থাকে গো অমর দিল কাঁচা চলে হইলাম স্বামী হারা সন্ধ্যা রাইতে বিয়োগ হইল মজারাইতে স্বামী হইল গো অমর দিদি গো কাঁচা চলে হইলাম স্বামী হারা শোনো শোনো ও কনিকা গো শোনো শোনো ও কনিকা গো